ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে আমেরিকা বুধবার ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই কর চালু হবে 1 আগস্ট থেকে। শুল্কের পাশাপাশি ভারতের উপর পেনাল্টি চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনে ভারত, তেলও কেনে। বিশ্বের অনেক দেশই বলছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা, কিন্তু তা হয়নি। কাজেই ভারতীয় পণ্যে 25% শুল্ক দিতে হবে, পাশাপাশি দিতে হবে পেনাল্টিও। আর ট্রাম্পের এই ঘোষণার পর ভারত কি বলছে? ট্রাম্পের ঘোষণার পরই বিবৃতি জারি করেছে কেন্দ্র। জাতীয় স্বার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে মোদী সরকার। কৃষক, উদ্যোগপতি ও এমএসএমইগুলির অর্থনৈতিক নিরাপত্তা ও প্রসার ভারত সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। কেন্দ্রের দাবি, স্বচ্ছ ও দুদেশের পক্ষেই লাভজনক সমঝোতাই একমাত্র লক্ষ্য। ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশে গিয়েছিল মেয়ে। 2 বছর আগে সেখানেই সব শেষ। হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় নেতাজি নগরের তরুণীর। খুনের অভিযোগ তোলেন তার মা বাবা। চোয়াল শক্ত করে লড়াইয়ে নামেন। এই ঘটনায় শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। রীতি সাহা, বাড়ি নেতাজি নগর। ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েছিল অন্ধ্রপ্রদেশে। 2 বছর আগে সেখানকার হস্টেলেই ছাদ থেকে পড়ে মৃত্যু। হস্টেল কর্তৃপক্ষ দাবি করে আত্মহত্যা। মানতে চাননি মা বাবা। তাদের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। বিচার পেতে তারা আদালতের দ্বারস্থ হন। প্রথমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। আমি এখন অনেকটাই আশ্বস্ত, কারণ হচ্ছে আমার কাছে এছাড়া কোনো রাস্তাও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো তার আগে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অনেক চেষ্টা করেছিলাম, তো সেখানে যে কোনো কারণে তারা করতে পারেনি বলে আমার সুপ্রিম কোর্টে যাওয়ার একটা রাস্তা খুলেছে। এবং মাননীয় বিচারপতিরা আমাকে যেভাবে আমার শুনেছে, আমার অ্যাডভোকেটকে শুনেছে। আর এই ধরনের ঘটনা যেগুলোকে সুসাইড বলে ট্রিট করা হচ্ছে, এগুলো সব তো সুসাইড নয়। এগুলোকে পুলিশ তাদের দায়িত্ব কমানোর জন্য সুসাইড পাস করে। পুলিশ আর প্রশাসন যদি ঠিক থাকে, এই ধরনের ঘটনা কমতে বাধ্য। সিবিআইকে তো পারতেই হবে, কেননা এত বড় একটা ঘটনা, আমার কাছে এত এভিডেন্স রয়েছে। সমস্ত কিছু এভিডেন্সকে খুললেই তো সিবিআইয়ের কাছে সবকিছু ক্লিয়ার। আর কিচ্ছু করতে হবে না। ওনারা যদি শুধু পোস্টমর্টম ডাক্তারকে ধরেন, তাহলে সব বেরিয়ে যাবে। কারণ কি, ওনার কাছে সব রহস্য। উনি ব্যাক ক্যালকুলেশন মেথডে ওনার কাছ থেকে চলে যাবে খুনি পর্যন্ত। একটা পুলিশ কমিশনার আমাকে থ্রেট দিচ্ছে যে আমি কেন নাম নিচ্ছি। তা উনি আলটিমেটলি কালপিটদেরকে বাঁচাবার জন্য প্রথম দিন থেকে ট্রাই করেছে। ওদেরকে আমি বাঁচতে দেবো না। আমার মেয়ে যখন দুনিয়াতে নেই, আমি ওদেরকে আইনিভাবে ওদেরকে বাঁচতে দেবো না। আমি তো ওদেরকে জানি মারামারির ব্যাপার নেই। আইনি লড়াইতে যেখানে আইন যা ঠিক করবে তাই হবে। যদি ওরা কেউ দোষী, ওরা সাজা পাবে। মেয়েকে হারিয়েছেন 2 বছর আগে। সেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে সিবিআই। বিচারের আশায় মা বাবা। ওকে হারিয়ে আমি পুরো বিধ্বস্ত। আমি এখনো নিজে ঠিক মতো এখনো ওকে ছাড়া এক পা আমি হাঁটতে পারি না। আমি জানি না আমি কিভাবে আগামী দিন আমার দিনটা যাবে। রীতির বাড়ি নেতাজি নগরে। বাড়ির নাম জীবন স্মৃতি। বাড়ি জুড়ে এখন শুধুই তাঁর স্মৃতি। 2022 কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক পাশ করে। পেয়েছিল 90% নাম্বার। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, তাই ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশে যায় রীতি। 2022 ভাইজ্যাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। থাকতে শুরু করে ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই হস্টেলে। হস্টেল কর্তৃপক্ষের দাবি, 2023 14 জুলাই রাতে হস্টেলের ছাদ থেকে পড়ে যায় রীতি। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 16 জুলাই দুপুরে রীতি মারা যায়। হস্টেল কর্তৃপক্ষ দাবি করে এটা আত্মহত্যা। পরিবার দাবি করে খুন। এর জল গড়ায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে, তারপর সুপ্রিম কোর্ট।
শেষমেশ গত শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত। অমিত সরকার, নিউজ 18 বাংলা।